হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি সম্পূর্ণ ডাব্লিউপি স্টুডেন্টদের জন্য, ডাব্লিউপি এবং কেপি স্টুডেন্টদের জন্য বলতে পারো, যারা পুলিশের পরীক্ষা দেবে, যারা রাজ্যের পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য। দেখো, অঙ্কে কি করে 25-এ 25 তুলবে তার কিছু স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে বলবো, তো ভালো করে শোনো। তো তোমাদের আগের দিনই আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, যেটা আমাদের কর্মসংস্থান পেপারে দিয়েছিল, যে সেপ্টেম্বর মাসে মানে পুজোর আগেই কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওকে, তাছাড়াও পরীক্ষা যেদিন হোক তোমাকে প্রপার পড়াশোনা কিন্তু করে যেতে হবে, কারণ 2025-এ দাঁড়িয়ে কম্পিটিশান কোন লেভেলে আছে সেটা কিন্তু তুমি জানো, যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো। দেখো, ফার্স্ট যেটা বলবো, বিগত বছরে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলি কমপ্লিট করো। ওকে, এখান থেকে কোন লেভেলের প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেটার একটা ধারণা হবে, মানে প্রশ্ন সম্বন্ধে একটা ধারণা আসবে যে রাজ্যের পুলিশের পরীক্ষায় ম্যাথে কোন লেভেলের কোশ্চেন দেয়। ওকে, এমন তো নয় যে তুমি রাজ্যের পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু তুমি ম্যাথ করছো, তুমি গ্রুপ ডি 2022-এর পেপার সলভ করছো। ওকে, অত টাফ কিন্তু আসবে না। কোন লেভেলের কোশ্চেন আসবে সেটা জানা জরুরি, যে কোনগুলি আমি প্র্যাকটিস করবো। ওকে, দেখো, তুমি যদি হার্ড অঙ্ক করো সেটা তোমার উপকার আছে, ঠিক আছে, কিন্তু যদি আমি শুধু ডাব্লিউপি স্টুডেন্টদের জন্য বলি, ওকে, শুধু ডাব্লিউপি স্টুডেন্টদের জন্য বলি যারা মনে করো অঙ্কে খুব দুর্বল রয়েছে, তো তারা মানে যেগুলি মানে যতটা কঠিন আসবে না তারা অতটা কঠিন শিখে কী করবে, যদি শুধুমাত্র টার্গেট ডাব্লিউপি হয়ে থাকে তাহলে কি করবে, বিগত বছরে যত প্রশ্ন এসেছিল পরীক্ষায় সেগুলি কমপ্লিট করো। আমার চ্যানেলও দেখবে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। তাছাড়া তুমি যে কোনো চ্যানেল থেকে কমপ্লিট করতে পারো, কিংবা তোমার কাছে যদি বিগত বছরের কোশ্চেন সব এক জায়গায় থাকে তো তুমি সেগুলিকে সলভ করো। ওকে, তো এটা ফার্স্ট করো, যেখান থেকে খুশি করো, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু বিগত বছর কোশ্চেনগুলি আগে সলভ করো, এটা তোমার প্রথম কাজ হবে। এখান থেকে তুমি কোশ্চেনের ধারণা পেয়ে যাবে। নেক্সট যেটা বলবো, তোমার 2024 সালে, গত বছর 2024 সালে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের, তোমার ডাব্লিউবিপিএসসি, ওকে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 4টে তোমার শিফটে পরীক্ষা হয়েছিল। ওকে, পিএসসি ক্লার্কশিপের টোটাল 2 দিন পরীক্ষা হয়েছিল, 16 তারিখ এবং 17 তারিখ, টোটাল 2 দিনে তোমার দুটো দুটো করে 2 দুগুণে 4টে শিফট হয়েছিল। সেই 4টে শিফট যদি তুমি কমপ্লিট করো, তোমার এটা বলছি পাটিগণিতের জন্য। ওকে, পাটিগণিতের জন্য এই 4টে শিফট কমপ্লিট করবে। ওকে, পাটিগণিতের জন্য এই 4টে শিফট কমপ্লিট করবে। আর দেখবে এই টোটাল আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, পিএসসি ক্লার্কশিপের প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তুমি কিন্তু বেশি কিছু করবে না, শুধুমাত্র 2022-এর যে 4টি শিফট পরীক্ষা হয়েছিল সেই 4টি শিফটে সলভ করানো আছে, সেই 4টি শিফট করবে, কিংবা অন্য কোনো চ্যানেল থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং দেখবে আমি একটা শেষ মুহূর্তের প্রস্তুতি বলে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে পিএসসি ক্লার্কশিপের 2024-এর আগে যত পরীক্ষা হয়েছিল টোটাল 100+ কোশ্চেন রয়েছে। ওকে, টোটাল 100+ না হলে কম করে তোমার 100টি কোশ্চেন রয়েছে বিগত বছরে পিএসসি ক্লার্কশিপের। এটা এই এই কটা যদি করো তোমার পাটিগণিত নিয়ে আর ভাবতে হবে না। ওকে, পাটিগণিত কমপ্লিট, ঠিক আছে। তো পাটিগণিতের গল্প গেল। নেক্সট আসো, আর একটা সেট এর সঙ্গে করে নিতে পারো, তোমার বাঁকুড়া কোর্টের দেখবে লাস্ট একটা পরীক্ষা হয়েছিল এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল, ফেব্রুয়ারি 2025। বাঁকুড়া কোর্টের এই সেটটা কমপ্লিট করে যাও। তোমার কাছে যদি বাঁকুড়া সেটের কোশ্চেন পেপার থাকে সেটাকে তুমি সলভ করে নিতে পারো। ওকে, বাঁকুড়া কোর্টের যে আমাদের কোশ্চেনগুলো এসেছিলো সেটাও মোটামুটি ভালো ছিল, তো সেটা কমপ্লিট করবে। এবং যেটা বলবো, তোমার পরিমিতির জন্য সুবিদ্যা স্যারের বইয়ের তোমার বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার করে যাও। আমার সুবিদ্যা স্যারের বইয়ের কিছু কিছু চ্যাপ্টার পরিমিতির করানো হয়েছে, সেগুলোও করতে পারো, কিংবা যেখান থেকে পারো বা তুমি যে টিচারের কাছে পড়ো সেখান থেকে পরিমিতির সুবিদ্যা স্যারের বইয়ের চ্যাপ্টারগুলি কমপ্লিট করে যাও। আর ত্রিকোণমিতির যে মানের অঙ্কগুলি, সেই মানগুলি মুখস্থ করো, আর বেসিক কিছু কনসেপ্ট মাথায় রেখে যাও। ওকে, এরপরেও যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে এই নাম্বারে কল করবে না। ওকে, অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমার যদি কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম প্রবলেম থাকে। আর যেই ভিডিওগুলির কথা বললাম সেগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েও রাখবো। তাছাড়া আমার টোটাল চ্যানেলের প্লে লিস্ট চেক করলে প্লে লিস্টে দেখবে সব কিছু তৈরি করা আছে। ওকে, সেখান থেকেও করতে পারো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও করতে পারো। আর কোনো রকম ডাউট থাকলে অনলি হোয়াটসঅ্যাপ করবে। ওকে, কল করবে না। ওকে, কল সবসময় তোলা হয় না, তো হোয়াটসঅ্যাপ করবে, লেট হলেও আমি রিপ্লাই করবো প্রত্যেককে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটি এটুকুই ছিল, মন দিয়ে পড়াশোনা করো।